নমস্কার সকলকে, আমি কুমকুম। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি মিক্সড ভেজ আচার। শীতকাল মানেই কিন্তু বিভিন্ন ধরনের খিচুড়ি আর পরোটা খাওয়ার সময়। আর এই পরোটা বা খিচুড়ির সাথে যদি একটু আচার পাওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই। বাইরের থেকে কেনা আচার অনেক সময় বেশি পরিমাণে প্রিজারভেটিভ দেওয়ার জন্য টেস্ট অতটাও ভালো হয় না এবং বেশি দিন ভালোও থাকে না। তবে বাড়িতে যদি খুব কম সময়ে এবং খুব সহজে একটা মিক্সড ভেজ আচার বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু বেশ হয়। এই ভিডিওটি আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে রাখবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই রকমই বিভিন্ন রেসিপি পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটি স্টার্ট করি। প্রথমে আমি এখানে কতগুলো সবজি নিয়েছি: ফুলকপি, মূলো, গাজর, আদা, রসুন এবং লঙ্কা। সবজিগুলো বাজার থেকে আনার পর ভালো করে ধুয়ে বেশ কিছুক্ষণ আমি রেখে দিয়েছি যাতে সবজিগুলোর মধ্যে যে অতিরিক্ত জল আছে সেটা ভালো করে শুকিয়ে যায়। এরপর সবজিগুলোকে পরিষ্কার কাপড়ে মুছে নিয়েছি। এবার সব সবজিগুলোকে আমি টুকরো করে কেটে নেব। আমি যেমনভাবে টুকরো করে কেটেছি এইভাবেই লম্বা লম্বা করে ছোট ছোট করে টুকরো করে কেটে নিতে হবে, আর লঙ্কাটাকে চিড়ে নিতে হবে। আচারের সবজিগুলোর লম্বা কাট করলে দেখতে ভালো হয়, তাই আমি সব সবজিগুলো লম্বা করে কেটে নিয়েছি। আর আপনারা যদি নিরামিষ বানাতে চান তাহলে আপনারা রসুনটাকে স্কিপ করে দেবেন। এবার সব সবজিগুলোকে ভালো করে কেটে নিয়ে আমি একটা বাটিতে এটাকে ঢেলে নিচ্ছি। এটাকে ঢেলে নিয়ে প্রথমে এর মধ্যে আমি দিচ্ছি পরিমাণ মতো নুন। আমি এখানে প্রায় 2 চামচ মতো লবণ দিয়েছি। লবণটা কিন্তু একটু বেশি করে দিতে হবে, কারণ ভালো করে মাখলে এবার এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে জল বেরোবে, আর এই জল বেরোনোর জন্যই কিন্তু আমাদের লবণটা মাখাতে হবে বেশি করে। দিয়ে খুব ভালো করে আমি সবজির সাথে লবণটাকে মাখিয়ে দিচ্ছি। 3 থেকে 4 মিনিট ধরে খুব ভালো করে লবণটার সাথে সবজিগুলোকে আমি মিশিয়ে দেব। এবার এটাকে আমি কিছুক্ষণ ঢেকে রেখে দেব। এটাকে ঢেকে রাখতে হবে মিনিমাম 2 ঘন্টা। 2 ঘন্টা ঢেকে রাখার পর দেখুন সবজিটা থেকে পরিমাণ মতো অনেকটাই প্রায় জল বেরিয়ে গেছে। এবার কিন্তু আমি এটাকে একটা ঝাঁঝরি গামলায় ঢেলে এর মধ্যে অতিরিক্ত জলটা কিন্তু আমি ঝরিয়ে নেব। যত ভালো করে জল ঝরানো হবে আচার কিন্তু তত বেশি দিন ভালো থাকবে। কিছুক্ষণ রেখে খুব ভালো করে জল ঝরে গেলে অন্যদিকে একটি গামলায় জল গরম বসিয়ে সেই গরম জলের ওপর এই ঝাঁঝরি গামলাটাকে রেখে ঢেকে রাখলাম এবং মিনিট 10 থেকে 15 মতন এটাকে ভাপিয়ে নেব। সবজিটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হবে না, আবার এর মধ্যে যে কাঁচা ভাবটা সেটা যাতে চলে যায় সেই পরিমাণ কিন্তু আমাদের এটাকে ভাপিয়ে নিতে হবে। এবার ভাপানো সবজিগুলোকে একটা পরিষ্কার কাপড়ে খুব ভালো করে ঢেলে নিয়ে আমি রোদে 2 ঘন্টা শুকিয়ে নেব। যদি রোদ না থাকে সেক্ষেত্রে ফ্যানের তলায় 5 থেকে 6 ঘন্টা খুব ভালো করে শুকিয়ে নিলেই কিন্তু আমাদের সবজিটা একেবারে রেডি হয়ে যাবে। অনেকেরই প্রবলেম থাকে রোদে দেওয়ার, সেক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই। ফ্যান চালিয়ে একটা ঢাকা দিয়ে 5 থেকে 7 ঘন্টা শুকিয়ে নিলে সবজিটা রেডি হয়ে যাবে। এবার এখানে একটা শুকনো মশলা আমি রেডি করে নেব। এর জন্য দিলাম 2 চামচ জিরে, 2 চামচ ধনে, 1 চামচ মৌরি, 1.5 চামচ জোয়ান, 1/2 চামচেরও কম মেথি এবং প্রায় 2.5 চামচ সর্ষে, এবং সবার শেষে দিচ্ছি 1/2 চামচের মতো কালো জিরে। মেথিটা খুবই কম দিতে হবে, নাহলে আচারটা কিন্তু তেতো লাগতে পারে। আর সর্ষের পরিমাণটা অবশ্যই একটু বেশি দিতে হবে। সর্ষেটা একটু বেশি দিলে কিন্তু আচারের টেস্টটা ভীষণ ভালো হয়। এবার খুব ভালো করে ভাজার কিন্তু দরকার নেই, হালকা একটু ড্রাই রোস্ট করে এটাকে আমি নামিয়ে নেব এবং ঠান্ডা করে এটাকে আমি রাফলি একটু গুঁড়ো করে নেব। খুব মিহি গুঁড়োর কিন্তু দরকার নেই, আচারের মধ্যে দানা দানা মশলাটা মুখে পড়লে কিন্তু টেস্ট ভালো হয়, সেই জন্য একটু আধ গুঁড়ো আমরা করে নেব। এবার শুকনো কড়াইয়ে খুব ভালো করে তাতিয়ে এর মধ্যে আমি দিলাম প্রায় 1 কাপ মতন সর্ষের তেল। পরে প্রয়োজন হলে আরও সর্ষের তেল আমি অ্যাড করব, কিন্তু প্রথমেই আমি দিলাম 1 কাপ মতো সর্ষের তেল। এবার সর্ষের তেলটা দিয়ে খুব ভালো করে গরম করে গ্যাসটাকে নিভিয়ে দেব, এবং নেভানোর পর যখন তেলটা ঠান্ডা হয়ে যাবে তখন আমরা এর মধ্যে অ্যাড করে দেবো একে একে 1 চামচ হলুদ, 1 চামচ নুন, সামান্য হিং, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচের একটু কম আমচুর পাউডার দিয়ে খুব ভালো করে মশলাটা মিশিয়ে নিয়ে ওই শুকিয়ে যাওয়া সবজিগুলো আমি এর মধ্যে অ্যাড করে দেবো। সবজিটা অ্যাড করে দেওয়ার পর আমাদের যে গুঁড়ো মশলাটা ছিল সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার চামচের সাহায্যে হালকা হাতে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে দেব।
খুব ভালো করে মেশাতে হবে যাতে সবজিগুলো ভেঙে না যায় এবং মশলাটা সবজির মধ্যে ভালো করে ঢুকে যায়। এবার একটু ভালো করে মিশে গেলে বাকি গুঁড়ো মশলাটা এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি এবং খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। আপনারা যদি কম মশলা পছন্দ করেন তাহলে মশলাটার পরিমাণ কিন্তু কমিয়ে নিতেও পারেন, তবে মশলাটা একটু বেশি দিলে কিন্তু আচারের টেস্টটা ভালো হয়। এবার কালারটাকে আরও ভালো আনার জন্য অন্য একটা পাত্রে আরও হাফ কাপ মতন সর্ষের তেল এবং 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে সেই তেলটা আমি এর মধ্যে অ্যাড করে দিই। অ্যাড করার পর এটাকে আরও ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি চামচের সাহায্যে। এখানে লবণটা আমার একটু কম লাগলো, তাই আমি এর মধ্যে আরও কিছুটা পরিমাণ লবণ অ্যাড করে দিলাম। আচারে সবসময় লবণ একটু বেশি দিতে হয়, তাই আমি অ্যাড করে দিলাম আরও 1 চামচ মতো লবণ এবং 2 চামচ ভিনিগার। ভিনিগারটা অবশ্যই অ্যাড করতে হবে, তবে কিন্তু আচারের স্থায়িত্ব বাড়বে। আচারটা কিন্তু একেবারেই রেডি। দেখুন আচারের কালারটা কিন্তু খুবই সুন্দর এসছে। এবার একটা কাঁচের জারকে ভালো করে ধুয়ে খুব ভালো করে মুছে নিয়ে শুকিয়ে নিয়ে এর মধ্যে আচারটাকে ঢেলে দিচ্ছি। আচার যে পাত্রে স্টোর করা হবে সেই পাত্রটা যদি একটু জল থাকে তাহলে কিন্তু আচারের স্থায়িত্বটা অনেকটাই কমে যাবে, সেই দিকটা আমাদের মনে রাখতে হবে। আর চেষ্টা করবেন আচারটাকে কাঁচের জারেই স্টোর করে রাখার। কাঁচের জারে থাকলে কিন্তু আচারটা বেশ ভালো থাকে। আচারটা রেডি হয়ে যাওয়ার পর 2 থেকে 3 ঘন্টা রোদে দিতে হবে, তাহলে কিন্তু আচারটা আমাদের অনেক দিন ভালো থাকবে। তাহলে বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন কিন্তু, আর কেমন হলো কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। আজকের মতো আসি, সবাই খুব ভালো থাকবেন।